পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং, দিলীপ ঘোষ, ডক্টর সুকান্ত মজুমদার, অসীম সরকার, কৌস্তব বাগচি, এবার অগ্নিমিত্রা পাল একের পর এক কখনো মুসলিম সম্প্রদায়ের মসজিদের উপর, কখনো মুসলিম সম্প্রদায়ের কোরআনের উপর, কখনো মুসলিম সমাজের নামাজ পড়ার উপর, কখনো মুসলিম সম্প্রদায়ের এমএলএ এমপিদের উপর, কখনো মুসলিম সম্প্রদায়ের মাদ্রাসার উপর নোংরা নোংরা ভাষা, অকথ্য ভাষা বলে তারা মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে অপমান করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে একটা ছোট্ট প্রশ্ন। সকলের কাছে অনুরোধ করব, এই প্রশ্নকে এত বেশি বেশি করে শেয়ার করবেন যে ওই ঘুমিয়ে থাকা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কানে গিয়ে পৌঁছায়। কয়েক বছর যাবত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং, দিলীপ ঘোষ, ডক্টর সুকান্ত মজুমদার, অসীম সরকার, কৌস্তব বাগচি, এবার অগ্নিমিত্রা পাল একের পর এক কখনো মুসলিম সম্প্রদায়ের মসজিদের উপর, কখনো মুসলিম সম্প্রদায়ের কোরআনের উপর, কখনো মুসলিম সমাজের নামাজ পড়ার উপর, কখনো মুসলিম সম্প্রদায়ের এমএলএ এমপিদের উপর, কখনো মুসলিম সম্প্রদায়ের মাদ্রাসার উপর নোংরা নোংরা ভাষা, অকথ্য ভাষা বলে তারা মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে অপমান করছেন। আর আপনি মুখ্যমন্ত্রী হওয়ার সত্ত্বে পুলিশ মন্ত্রী হয়েও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন? অসীম পালের বিরুদ্ধে 900-র ওপরে এফআইআর হয়েছে, তারপরেও কি করে এখনো পর্যন্ত ওই অসীম সরকার বাইরে ঘুরে বেড়াচ্ছে? তার বিষয়ে কেন এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ বা আইনি ব্যবস্থা নেওয়া হলো না? বিধানসভার ভিতরে অগ্নিমিত্রা পাল মুসলিম সম্প্রদায়ের মাদ্রাসাকে টার্গেট করে জঘন্যতম ভাষায় অপমান করলো। কোথায় এই বিধানসভার স্পিকার? কেন তাকে বহিষ্কার করা হলো না? কেন তার আইনি ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে হলো না? তাহলে কি আমরা মেনে নেব যে আপনি ঘুমিয়ে আছেন বা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে এগুলোকে করতে মদদ দিচ্ছেন, বা আপনার দ্বারাই এগুলো প্ররোচিত হচ্ছে? কেন আপনি পুলিশ মন্ত্রী হওয়ার সত্ত্বেও এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন না? আর যখন মুসলিম সম্প্রদায় ব্যবস্থা নিতে যাবে তখন সমাজ চেঁচিয়ে উঠবে, মুসলিমরা সন্ত্রাসবাদী, মুসলিমরা আতঙ্কবাদী, মুসলিমরা জিহাদি। জিহাদি বানাচ্ছে কারা? সন্ত্রাসবাদী বানাচ্ছে কারা? আতঙ্কবাদী বানাচ্ছে কারা? আপনাদের মতো লোকেরা। একের পর এক মুসলিম সম্প্রদায়কে যখন টার্গেট করা হচ্ছে তখন কেন আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? 900-র বেশি এফআইআর এর পরেও অসীম সরকার কি করে ঘুরে বেড়ায়? তাই আপনি এই প্রশ্নের উত্তর দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। আর সকলের কাছে অনুরোধ করব, এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষকে জাগ্রত করে তুলুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।